গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের ষাটঊর্ধ্ব বৃদ্ধা মালিমা বেওয়া স্বামী মারা যাওয়ার পর ভূমিহীন নিঃসন্তান মালিমার ভিক্ষাবৃত্তি একমাত্র সম্বল। শহরের বিভিন্ন মার্কেট আর বাজারে সারাদিন ভিক্ষাবৃত্তি করে যা পেত তা দিয়ে চলত তার জীবন। বৈরী আবহাওয়া কিংবা অসুস্থতার কারণে কোনোদিন বাইরে বের হতে না পারলে ওই দিন অনাহারে দিন কাটত বৃদ্ধা এই মায়ের। অন্যের জায়গায় কয়েকটি বাঁশের খুঁটির উপরে টিনার পরনের পুরাতন ছেঁড়া কাপড় দিয়ে ঘিরে সেখানেই থাকতেন তিনি। ঝড় বৃষ্টি আসলেই ছুটে যেতেন অন্যের বারান্দায়। এরা সব সুতি নিয়ে নাচছে, ওখানে বসিয়ে দেম করে আসনু টিন ওমার আগনেত গেছি, এখন টিন আসিল ওমার আগনেত পরি আসিল করে দাম এখন না। বউতি একটা বাড়ি আছে, একটা বউতে একলাই থাকে, স্বামী নাই, তার কাছে বাসারায় তো উঠি গেছ যে বোন এক নম্বর বালিশ নেই বাবা, ভিজি তাকে করি করে না তেনা নেতরা মাথা দিয়ে থাক। আমি সাহেবে বালিশ দিছি, ফেরে এটা দিছি, তোষক দিছি, কোটে গেনু হয় এই কুয়ের মধ্যে এনে গা ভিজি থাকিল হয় বাবা, মরি গেন হয় জারতে কতদিন। আর কোটে ভাত আনদিস, কোটে কি আনদিস, সেই জন্য আমি আল্লাহর কাছে অনেক খুশি। তার এই অসহায়ত্বের খবর পেয়ে সহযোগিতায় এগিয়ে আসেন গাইবান্ধা র্যাব 13 কার্যালয়। ঝুপড়ি সেই ঘর সরিয়ে নিঃস্ব সেই মালিমার জন্য নির্মাণ করে দেন নতুন একটি আবাসস্থল, যেখানে থাকছে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, বাথরুম, টয়লেট, রান্নাঘর সহ নানা সুবিধা। বৃদ্ধ মহিলার বাসস্থান তার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য আমাকে দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এবং আমাদের অধিনায়ক পরামর্শ অনুযায়ী আমরা র্যাব 13 রংপুর সিপিসি গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে আমরা তাকে একটি ঘর, তার ওয়াশরুম, বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য একটা টিউবওয়েল এবং তার 1 মাসে যে ধরনের খাবার সামগ্রী, তার রান্নাবান্না করার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার সব কিছুই আমরা তার ব্যবস্থা করে দিই। এখন সে খুব ভালো মতো জীবনযাপন করছেন। দীর্ঘ 40 বছর ধরে নানা দুঃখ দুর্দশার দিন পার করছেন মালিমা। জীবনের এই পরন্ত বেলায় এসে মাথা গোজার ঠাঁই হওয়ায় খুশি স্থানীয়রা। মাথার উপরে ছাউনি ছিল না, সেরা মশারি, অনেক পোকামাকড়, মশা মাছি, অনেক করিয়ে কষ্টই দিন কাটাইছে। এখন র্যাপেরা দেওয়ার পরে সে অনেক খুশি হয়েছে, এলাকাবাসীও খুশি হয়েছে, আমরা সবাই অনেক খুশি। আমরা ভালো খুশি হয়েছি। তার এইরকম আগে তিনি অনেক কষ্টের মধ্যে আসছিল, এখন ভালো একটা ঘর পাইছে, সংসারে যা যা লাগে সব দিছে র্যাবেরা, তার লেপটিন আর কি সংসারে যত যাবতীয় জিনিস লাগে সব র্যাবেরা দিছে। আমরা এতে অনেক খুশি। গাইবান্ধা র্যাব 13 যে উদ্যোগ নিয়েছেন, সমাজে অনেক বিত্তশালী লোক রয়েছে, অনেক প্রশাসনিক দপ্তর রয়েছে, এরকম সহযোগিতা করার মতো যাদের সক্ষমতা রয়েছে। তা আমার অনুরোধ থাকবে যে তারাও যেন এইভাবে গ্রামের যারা এরকম এলাকার যারা এরকম অবহেলিত গৃহহীন যারা ব্যক্তি রয়েছে, বৃদ্ধ ব্যক্তি রয়েছে, তাদের পাশে যেন এরকম দাঁড়ায়, তাদেরকে একটা আশ্রয় করে দেওয়ার জন্য একটা উদ্যোগ গ্রহণ করে। শুধু সরকারি বেসরকারি কর্মকর্তারা নয়, অসহায়দের পাশে বিত্তবানরা এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা সবার। কায়সার প্লাবন, SA টিভি ডিজিটাল, গাইবান্ধা।